মৃত্যুর ঠিক আগে অভিমন্যুর কানে মহাবীর কর্ণ ঠিক কী বলেছিলেন? 16 বছর বয়সী অভিমন্যু মহাভারতে কৌরবদের বড় বড় মহারথীদের ঠিক কতবার হারিয়েছিলেন এবং কেনই বা সে 16 বছর বয়স পর্যন্তই মর্তলোকে থাকার ভাগ্য নিয়ে জন্মেছিলেন? মহাভারতের যুদ্ধে অভিমন্যু এক শক্তিশালী পাত্র। মহান যোদ্ধাদের মধ্যে তার নাম অবশ্যই থাকে। যে বয়সে আজকের যুবকদের ঠিকমতো জ্ঞান অবধি হয় না, সেখানে অভিমন্যু মাত্র 16 বছর বয়সেই মহাভারতের বড় বড় মহারথীদের নাস্তানাবুদ করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে কৌরবরা নির্মমভাবে হত্যা করেন। এখানে প্রশ্ন ওঠে, ভগবান কৃষ্ণ মামা হওয়ার সত্ত্বেও ভাগ্নে অভিমন্যুকে কেন রক্ষা করলেন না? অভিমন্যু পূর্বজন্মে চন্দ্রপুত্র ভরচাষ বা ভরকাস ছিলেন। চন্দ্র কখনোই চাইতেন না যে তার পুত্র পৃথিবীতে গিয়ে মহাভারতের যুদ্ধ লড়েন, কিন্তু শেষে ধর্মের রক্ষার জন্য তিনি রাজি হয়ে যান, কিন্তু শর্ত রাখলেন যে তার পুত্র বেশি সময় পৃথিবীতে থাকবেন না, আর ভগবান ইন্দ্রের পুত্র অর্জুনের পুত্র হিসেবেই জন্ম নেবেন। আর তাই অভিমন্যু 16 বছর বয়সেই বীরগতি প্রাপ্ত করেন এবং শ্রীকৃষ্ণও তখন চুপ থেকেছিলেন। কিন্তু এখন প্রশ্ন এই যে, মৃত্যুর সময় অভিমন্যুর কানে কর্ণ কি বলেছিলেন? এই ঘটনা ছিল মহাভারতের 13তম দিনের। কৌরবদের সেনাপতি দ্রোণাচার্য চক্রব্যূহের রচনা করেছিলেন। চক্রব্যূহ এতটাই শক্তিশালী রচনা যে যে যোদ্ধা একবার এই চক্রব্যূহের ভেতরে প্রবেশ করবে সে আর বেরিয়ে আসতে পারবে না। যুদ্ধে কৌরবেরা একটি ষড়যন্ত্র রচনা করেন যে তারা অর্জুনকে এই চক্রব্যূহের ভেতরে ফাঁসিয়ে চারদিক থেকে আক্রমণ করে তার বধ করবে এবং যদি অর্জুন মারা যায় তাহলে পাণ্ডবেরা যুদ্ধে হেরে যাবে। কিন্তু ওই চক্রব্যূহকে ভেদ করতে অর্জুন নয়, বরং অর্জুনের পুত্র স্বয়ং অভিমন্যু অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে রাজি হয়ে যান। মহাদেবের আশীর্বাদে বিশেষ বরদানের কারণে জয়দ্রথ 4 পাণ্ডবকেই চক্রব্যূহের বাইরেই থামিয়ে দেন এবং চক্রব্যূহের ভেতরে প্রবেশ করেন স্বয়ং অভিমন্যু। যেমনটা আমরা সকলেই জানি, অভিমন্যু চক্রব্যূহেতে প্রবেশ করার কৌশল জানতেন, কিন্তু বাইরে বের হবার কৌশল তিনি জানতেন না। কারণ অভিমন্যু যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা অর্জুনের দ্বারা তিনি চক্রব্যূহতে প্রবেশ করার কৌশল শিখেছিলেন, কিন্তু বের হবার কৌশল জানবার পূর্বেই তার মাতা অর্থাৎ সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তিনি চক্রব্যূহ থেকে বের হবার কৌশল শিখতে পারেননি। যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহের ভেতরে প্রবেশ করলে তিনি না কেবল গুরু দ্রোণাচার্য বরং কৃতবর্মা, কৃপাচার্য, দুর্যোধন ও কর্ণ সবাইকেই পরাস্ত করে দেন। চক্রব্যূহে প্রবেশ করেই এক প্রকার তাণ্ডব শুরু করে দেন তিনি দ্রোণাচার্যের ধনুক কেটে ফেলেন। দেখতে দেখতেই কৃতবর্মার উপরে 5, কর্ণের উপরে 8 এবং শকুনির উপরে 22 বার ঘাতক বাণ দিয়ে প্রহার করেন। এমনকি দুর্যোধন, দুঃশাসন ও কৃপাচার্য যখন অভিমন্যুকে দেখলেন তখন তাদের সাহস পর্যন্ত হয়নি তার সামনে যাওয়ার। এরই মাঝে দুর্যোধনের পুত্র লক্ষণ ও অভিমন্যুর মধ্যে যুদ্ধ শুরু হয়। সেখানে অভিমন্যু একটি ঘাতক তীর দিয়ে লক্ষণের মাথা ধর থেকে আলাদা করে দেন। দুর্যোধনও ওই সময় ক্রোধে কর্ণকে বললেন, সূর্যাস্ত হওয়ার আগেই এই বালককে আমাদের হত্যা করতেই হবে। অভিমন্যুই এমন এক যোদ্ধা ছিলেন যিনি 8 জনেরও বেশি যোদ্ধাদের একসাথে পরাস্ত করেছিলেন। যখন দ্রোণাচার্য এর ব্যাপারে জানতে পারেন তখন তিনিও কর্ণকে বললেন যে এই বালকের ধনুককে আলাদা করে দিতে হবে। যদি ওই বালকের হাতে ধনুক থাকে তাহলে সূর্যাস্তের আগেই গোটা কৌরব সেনার বিনাশ ঘটবে। এই কারণে সুযোগ বুঝে কর্ণ অভিমন্যুর ধনুক কেটে ফেললেন। অশ্বত্থামা তার রথের টুকরো টুকরো করে ফেললেন। তারপর 16 বছর বয়সী ওই বালকের ওপর এক এক করে 8 জনেরও বেশি মহারথী যোদ্ধা ঝাঁপিয়ে পড়েন, কিন্তু বারবার অভিমন্যু সবাইকে পরাস্ত করে দিচ্ছিলেন। এরপর মহারথীরা সবাই এক এক করে অভিমন্যুর উপর এক একটি বাণ নিক্ষেপ করেন, যার কারণে অভিমন্যু রক্তাক্ত হয়ে যান। এরপরেও অভিমন্যু রথের চাকা তুলে যুদ্ধ ক্রমাগত চালু রাখেন এবং তখনই ওই সময় আসে যখন অভিমন্যুর সামনে আসে স্বয়ং কর্ণ। তিনি অভিমন্যুকে কাছে ডাকলেন এবং বললেন, হে বীর অভিমন্যু, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার খেতাব কেবলমাত্র আমার এবং অর্জুনের ছিল। তুমি আজ যুদ্ধে যে পরাক্রমশীলতা দেখিয়েছ তাতে আমি আশ্চর্যচকিত হয়ে গেছি।
তুমি সর্বশ্রেষ্ঠ হওয়ার মুকুট আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো পুত্র। এখন পৃথিবী বলবে যে এতজন মহারথীরা মিলে এক একাকী বালকের বধ করেছে। এখন তুমি এই নরকরূপী সংসার ছেড়ে চিরকালের জন্য স্বর্গে নিজের আসন গ্রহণ করো পুত্র। এটি কিছু বাক্য ছিল যা অভিমন্যুর কানে বলেছিলেন কর্ণ, এবং তারপরে মহারথী জয়দ্রথ অভিমন্যুর বধ করেন। এইভাবে এক 16 বছর বয়সী মহাযোদ্ধা, যিনি একাই কৌরবদের 8 জনেরও বেশি মহারথীদের পরাস্ত করে দিয়েছিলেন, তারপরে তিনি স্বর্গের পথে প্রস্থান করেছিলেন।